যে তোমরা কি কেউ গেস করতে পারছো? পাটিসাপটা হবে, যার জন্য নারকেলের পুর তৈরি হচ্ছে। পাটিসাপটার জন্য পুর এখানে রেডি হয়ে গেছে। নারকেল আর ক্ষীর দিয়ে করেছি, নারকেল আর হচ্ছে খোয়া ক্ষীর। দেখো, তো এবার পাটিসাপটা বানাবো। ব্যাটারটা রেডি করেছি। এটা গুড় দিয়েও তো করা যায়, বাট আমি চিনি দিয়েই করি। মানে এটা হবে সাদা আর ভেতরেরটা হবে গুড়ের, ভালো লাগবে। এই যে এই হচ্ছে আমার পাটিসাপটার পুর, নারকেল আর ক্ষীর দিয়ে বানিয়েছি এটা। এবার পরপর ফটাফট একটা একটা করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে ফিরেছি আমি পাটিসাপটা, দেখো। তো এখানে 2 প্লেট পাটিসাপটা রেডি। বলো তো দেখি তোমরা আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে। আমার বাড়ির লোকের ফিডব্যাকও কিন্তু আমি নেব। আর আমার না, বিশ্বাস করো, এই টাইপের জিনিসগুলো মানে রান্না রিলেটেড যে কোনো কিছুতে আমার ভীষণ ইন্টারেস্ট। মানে আমি নিজেই আগ্রহ দিয়ে বানাই, না হলে আমার ভালো লাগে না। সে মা, পাটিসাপটাটা দেখাও ভেতরটা। খুব ভালো আছে। ভালো হয়েছে, আমি খাবো। যেই সময় যা, তখন কি আর সেটা না করলে হয়? যেমন তোমার সরস্বতী পুজোর টাইমে কুল খুব ভালো লাগে, তেমন এইরকম শীতের কালে পিঠে না হলে চলে না। আবার গরমকালেই যখন এই পিঠে বানিয়ে খাবে, দেখবে অত ভালো লাগবে না। সেরকমই যেই সময়কার যা। তাই এবছরের পুলি পিঠেও কিন্তু বাড়িতে হয়েছে, দেখো, পুলি পিঠে আর তার সাথে হচ্ছে নলেন গুড়। হা হা হা, জমে যায়। আর এই নলেন গুড়টা কিন্তু আমাদের ভাগ্যশ্রী ক্রিয়েশনের গুড়, খুব ভালো। আর আমার বর যেহেতু মিষ্টিটা কম খায়, তাই ওকে অল্প করে গুড় দেওয়া হয়েছে। আর আমার আবার একটু কোনো কিছু নিয়ে ক্যাত না মারলে হয় না। এবার দেখো আমি কিভাবে খাচ্ছি। এই পুলি পিঠের মধ্যে এরকমভাবে গুড় ভেতরে দিয়ে খেতে যে কি ভালো লাগে, হা হা হা। আর এটা যে কি ভালো খেতে হয়েছে, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর বলবার কিছু নেই। এই যে এর ভেতর গুড় ঢোকাতে হবে, ঢুকে খেতে হবে।